শিষ্যরা যদি ভালো কাজ করে, হরে কৃষ্ণ, তাহলে শিষ্য যদি ভালো কাজ করে তাহলে গুরুদেব তার ফল পাবেন, আবার গুরুদেব ভালো ফল করলে শিষ্যরা তার ফল পাবে, তাই না? তিনি সংসারের যিনি মালিক, সংসারের কর্তা, তিনি যদি ভালো কর্ম করে সেই ফল কিন্তু সংসারের বাকি সদস্যরা পাবে। আর বাকি সদস্যরা যদি পাপ কর্মে লিপ্ত হয়ে যায় তার 1/6 ফল কিন্তু সংসারে যিনি কর্তা তিনিও পাবেন। তাই এখানে দেখা যাচ্ছে যে রাজা প্রজা বা গুরু শিষ্য বা পিতা পুত্র প্রত্যেকের প্রতি ভালো কাজ করা দরকার, তাহলে প্রত্যেকেরই হিত সাধন হবে। সেটাই পৃথু মহারাজ বলছেন যে অধক্ষজ ভগবান যাহাকে জড় ইন্দ্র দিয়ে চেনা যায় না। আমাদের যে ইন্দ্রিয়গুলো তো জড়, এই জড় ইন্দ্রিয় দিয়ে ভগবানকে জানা যাবে? তাহলে ইন্দ্রিয়গুলো কি করতে হবে? ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে, অর্থাৎ এই জড় ইন্দ্রিয়গুলো যদি ভগবানের সেবায় লাগে তাহলে ইন্দ্রিয়গুলো সব চিন্ময় হয়ে যাবে, আর তখনই ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করলে ভগবান খুশি হবে। তাই গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন, অর্জুন যত করসি যত অশ্লাসি যত জুহসি দদাসি যত যত তপস্যসি কৌন্তীয় তৎ কুরুষ মত অর্পণম। অর্থাৎ হে অর্জুন, তুমি যা কিছু করো, এখানে অর্জুন মানে আমরা সবাই। কেউ ভাববেন না তো অর্জুনকে বলেছে, আমার তো বলেনি না, অর্জুনকে উপলক্ষ করে আমাদের বলেছে। অর্জুন ভগবানের একজন প্রিয় ভক্ত, তাকে উদ্দেশ্য করে এই জ্ঞান আমাদের দিয়েছে। তুমি যা কিছু করো, যত করসি যত অশ্লাসি, তুমি যা কিছু সেবা করো, যত তপস্যাসি, তুমি যা তপস্যা করো, যত জুহসি দদাসি যত, যা কিছু যজ্ঞ করো, যা কিছু দান করো, সেই দান সেই কাজের কেন্দ্রবিন্দু কে থাকবে না? ভগবান। মদ অর্পণম তৎ করসি মদ অর্পণম, আমাকে অর্পণ করে করো। তো এইবারই আজকের গৃহ প্রবেশ হচ্ছে, এখানে হরিনাম যজ্ঞেরও আয়োজন হয়েছে, যে হরিনাম যজ্ঞ করলে ভগবান সন্তুষ্ট হন। আবার অগ্নিহোত্র যজ্ঞেরও আয়োজন হয়েছে, সেই অগ্নিহোত্র যজ্ঞের কেন্দ্রেতে আছেন ভগবান। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই কর্ম করা। সেটাই পৃথু মহারাজ বলছেন, আমি সমস্ত নির্মল হৃদয় দেবতা পিতৃ ঋষিদের অনুরোধ করছি। এখানে পিতৃবর্গণ উপস্থিত আছেন, ঋষি বর্গণ উপস্থিত আছেন এবং দেবতারাও আছেন। আমি আপনাদের কাছে প্রস্তাব করছি, মৃত্যুর পর কর্মের ফল কর্মকর্তা আদেশকর্তা সমর্থককে সমানভাবে ভোগ করতে হয়। একটা কর্ম হচ্ছে, ঠিক আছে, সেই কর্মের ফল কে ভোগ করবে? যে কর্মফলে আয়োজন করছে সে একা করবে না, সেখানে যে আদেশ করেছে, মানে সে কর্মটা করতে যিনি উৎসাহিত করেছে তিনিও সেই ফলের ভাগ পাবে, আর কে যে সমর্থন করেছেন তারাও সেই ফলের ভাগ পাবে। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, কেউ হয়তো ভাবতে পারে আমি তো প্রাণী হত্যা করছি না, আমি তো মরা জিনিস কিনে আনছি, তাই না? ওই চক্রের সঙ্গে সবাই জড়িত, যে বিক্রি করে সেও জড়িত, যে রন্ধন করে সেও জড়িত, যিনি পরিবেশন করেন তিনিও জড়িত, যিনি সেবা করেন তিনিও জড়িত। তাহলে কে ছাড় পাচ্ছে? এই পাপের ভাগ সবাইকে নিতে হচ্ছে। এটা কি আমরা আমাদের মুখের কথা বলছি না শাস্ত্র থেকে বলছি? আমি তো বই থেকে দেখে বলছি, তাই না?
না দেখে বললে হয়তো অনেকে ভাবে হয়তো বানিয়ে বানিয়ে বলছে। অনেকে বলে যে সাধুরা যা বলে ও তো ওনাদের কথা মন গড়া কথা বলে, তাই না? কোনো মন গড়া কথা নয়, এগুলো শাস্ত্রের কথা। পৃথু মহারাজের এই যে উপদেশগুলো, যে পাপের ভাগ সকলকে নিতে হবে, পাপ তার বাপকেও ছেড়ে কথা বলে না। হে পূজ্যপাদগণ, আপনারা যারা উপস্থিত আছেন, আমার সবাই পূজ্যপাদ, আপনারা আপনাদের চরণে নমস্কার করি। কে বলছেন? পৃথু মহারাজ। প্রামাণিক শাস্ত্রের মতে একজন পরম পুরুষ নিশ্চয়ই রয়েছেন। কি আছে? তো একজন পরম নিয়ন্তা, পরম পুরুষ তো আছেন, যিনি আমাদের কর্মের ফল প্রদান করছেন। ভগবান তিনি আমাদের কর্মের ফল প্রদান করছেন, তাই নাকি বাবা? হ্যাঁ, আমাদের বলছে কর্ম করতে, ফল প্রদান করবেন কে? ভগবান। তা না হলে কেন এমন কোন ব্যক্তিদের দেখা যায় যারা ইহলোক ও পরলোকে অসাধারণ সৌন্দর্য শক্তি সম্পন্ন হন? আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছে যারা অনেক ঐশ্বর্যের মালিক বা অনেক ক্ষমতা শক্তি সম্পন্ন। কি করে তারা হয়, তাই না? তা সেটাও ভগবানের কৃপাতেই হয়। ইহলোক বা পরলোক, এলোকে বেঁচে থাকতে কিংবা পরলোকে গমন করলেও সেখানে অলৌকিক শক্তির অধিকারী হয়। তো সেই ফল কে প্রদান করছেন? সেই ফল প্রদান করছেন ভগবান কৃষ্ণ, তাই না? তা বর্ণাশ্রম ব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র অথবা ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এদের সকলের কর্তব্য সম্বন্ধে যে সমস্ত বিধি নিষেধ শাস্ত্রে উল্লেখ করা আছে, তা সবারই উদ্দেশ্য হচ্ছে কিন্তু পরমেশ্বর ভগবানের প্রীতি সাধনের জন্য, তাই না? ভগবানকে যখন কেউ ভুলে যাবে তখন কি হবে? মায়া তাকে জড়িয়ে ধরবে। ভগবানকে যখন কেউ ভুলে যাবে তখন মায়া তাকে জড়িয়ে ধরবে। কৃষ্ণমুখী, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অনাদি কাল থেকে, আজকে নতুন না, এরা অনাদি কাল থেকে ভগবানকে ভুলে গেছে, কৃষ্ণ বহির্মুখ। অতএব মায়া তারে দেয় সংসার। আমি সংসারে এত দুঃখ পাচ্ছি কেন বাবা, এত কষ্ট পাচ্ছি কেন বাবা, তাই না? এ দোষটা কাকে দেবে? এ দোষ তো অন্য কাউকে দেওয়া যাবে না। কেউ যদি অন্য কাউকে দোষারোপ করে তোর জন্য আমি কষ্ট পাচ্ছি, তাহলে সেটা ঠিক নয়। নিজ গুণ কর্মদোষে যে যে জনম পায়, আমার গুণ এবং আমার কর্ম অনুসারে আমি কষ্ট পাচ্ছি। সেই জন্য পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যদি আমরা কর্ম করি, ভগবানের সঙ্গে যদি একটা সম্পর্ক স্থাপন করি, তাহলে কিন্তু এই দুঃখ পেতে হবে না, তাই না? প্রকৃতপক্ষে ঈশ্বর নিরাকার। কারা বলে? যারা মায়াবাদী, তারা কি বলে? ঈশ্বরের কোনো আকার নেই, নিরাকার। তার যে রূপটা কেবল কল্পনা প্রসূত। এই মায়াবাদী কারা? আপনার বাড়ির পাশেতেই বাস করছে, তাই না? আপনি তিলক কাটবেন, তাদের রাগ হবে। আপনি হরিনাম করবেন, তাদের রাগ হবে। কেন বাবা? আমি তো আমার ঘরে করছি, আমি তো আমার ঘরে হরিনাম করছি, তা তোমার এত রাগ কেন? না, তারা ভগবানের নাম যখন কানে যায় তাদের কানে যেরকম বাজ পড়ে সেই রকম বজ্রাঘাতের মতো মনে হয়। এদেরকে বলে মায়াবাদী। এরা মায়া দিয়ে জগৎকে ভুলিয়ে রাখবে। তারা বলে সব কল্পনা, সাধুরা যা বলে সব কল্পনা। এই মতবাদ ভগবানের অস্তিত্বে অবিশ্বাসী বৌদ্ধদের থেকে অধিক ভয়ঙ্কর। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝায়, মনে করুন যে সাপের মাথায় মণি আছে, বিষধর সাপ,
তার মাথায় কিন্তু মূল্যবান মণি আছে। সেই সাপ বেশি ভয়ঙ্কর না যে সাপের বিষ নেই, ঢোঁড়া, সে বেশি ভয়ঙ্কর? যার মাথায় মণি নেই, কে বেশি ভয়ঙ্কর? যার মাথায় বহু মূল্যবান মণি আছে, ও যদি একবার কাউকে ফোঁস করে দেয় তার কিন্তু মৃত্যু অবধারিত। আর যার মাথায় মণি নেই, ঢোঁড়া, সে যদি ভুল করে একবার ফোঁস করে দেয় তার কিন্তু মৃত্যু হবে না, তাই না? তা আমাদের সমাজে এইরকম যারা জড় জাগতিক শিক্ষায় অধিক শিক্ষিত, ডাক্তার, পণ্ডিত, জ্ঞানী, এরা হলো সমাজের ভয়ঙ্কর। মানে এদের চেয়ে যারা বলছ ভগবানকে না মানলেও ভগবানকে বিশ্বাস করে না, ভগবান বলে কেউ আছে, ভগবানকে না মানলেও ভগবানের ভক্তদের অন্তত শ্রদ্ধা করে, মানে এদের চেয়ে ওই পণ্ডিতরা বেশি ভয়ঙ্কর, তাই না? তাই বুদ্ধদেব যখন মায়াবাদ দর্শন প্রচার করে, মায়াবাদ দর্শন, সেটা ভয়ঙ্কর অবস্থা। সেটাই বলছে, নাস্তিক ও মায়াবাদীদের এই সমস্ত দার্শনিক মতবাদ সত্ত্বেও কৃষ্ণ ভক্তরা নিষ্ঠা সহকারে যদি ভগবদ গীতার নির্দেশ পালন করে, তা হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রে সারাতি সার। আমরা যে সমাজে বাস করছি, এই সমাজের দিকে তাকালে আমরা দেখতে পাবো কত মায়াবাদী আছে, তাই না? তা তাদের সেই সব কথায় আমাদের কান দিলে হবে না। আমরা নিষ্ঠা সহকারে গুরুদেবের নির্দেশ আর শাস্ত্রের নির্দেশ পালন করে যাব।